আর এরপরে হচ্ছে আমরা হোটেল আমির ইন্টারন্যাশনালের 4000 টাকার যে রুমটা আছে সেটা দেখবো এবং দেখবো যে তাদের রুমটা কেমন। তো চলুন আমাদের সাথে। তো রুমে ঢুকতেই হচ্ছে প্রথমে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, এখানে খুব সম্ভবত হচ্ছে স্টোরেজ রাখার জন্য দেওয়া আছে। এই হচ্ছে একটা ডাবল বেড, বেডটা কিন্তু যথেষ্ট সুন্দর। 4000 টাকার অনুপাতে রুমের যে ইন্টেরিয়রটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। ওদিকে হচ্ছে আমাদের যে গাঙ্গিনা পাড়ের যে ভিউটা, সেই ভিউটা আছে ওইদিকে। এখানে কিন্তু একটা হচ্ছে টিভিও আছে তাদের, খুব সুন্দর কিছু সফট লাইট আছে। বেডটা কিন্তু সফট এবং ভালো। এখানে একটা হচ্ছে ড্রেসিং টেবিল আছে, চা বানানোর জন্য মেশিন যেটা সেটা আছে, দুইজন বসার জন্য হচ্ছে সোফা সেট আছে। গাইস ওয়েট, খুবই ভালো একটা বিষয়, বাথটাব আছে। আর এদিকে হচ্ছে একটা বেসিন, দুইটা হচ্ছে ব্রাশ টুথপেস্ট দেওয়া আছে। এদিকে হচ্ছে একটা হাই কমোড। আর এখানে করিডোরের মাঝখানে খুব সুন্দর একটা স্নোকার টেবিল আছে। আর এখানকার বসার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। তো গাইস এখন হচ্ছে আমরা 12,000 টাকা দামের যে হোটেল রুমটা আছে সেটাতে যাওয়ার জন্য হচ্ছে আমরা নদী পার হচ্ছি, ব্রহ্মপুত্র নদী। রিসোর্টটা কিন্তু হচ্ছে একদম গ্রামীণ একটা পরিবেশে, একদম গ্রামের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে যাওয়ার রাস্তাটা কত সুন্দর, একদম গ্রামীণ একটা পরিবেশ। সম্পূর্ণ দেখেই যেন ভিডিওটি একদম আপনারা মন ভরে যুবরাজ যাচ্ছিল। ব্লগস তাই ইউটিউব গ্রামীণ চ্যানেলে পরিবেশ পাবেন। দেখতে দেখতে আমরা চলে গেলাম একদম ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটা প্যালেস। লুক এট দিস, সুন্দর কিন্তু জিনিসটা অনেক। আর এখন আমরা তাদের 6000 টাকা দামের ফ্যামিলি কটেজটা দেখবো। বেডের জন্য সবাই দোয়া করুন। বেডটা অনেক সফট আসলে। এখানে আছে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে হচ্ছে একটা ছোট্ট স্পেস আছে আপনাদের জিনিস রাখার জন্য, ডাইনিং টেবিল আছে। আর এখানে হচ্ছে আরেকটা বেড আছে। সো সিঁড়ি দিয়ে উঠি, এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি বেড। বাথরুমটা আমরা একটু দেখি। বাথরুমে হচ্ছে কালো টাইলস করা, দেখি টিভিটা চলে কিনা। না, এখানকার টিভিটা দেখা যায় ঠিক আছে, স্মার্ট টিভি। সত্যি কথা বলতে অনেক আরাম লাগতেছে। এই কটেজ গুলো হচ্ছে 7000 টাকা হচ্ছে পার নাইট। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যুবরাজ ব্লগস ইউটিউব চ্যানেলে পাবেন।